আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনি তারি অনুভব, দমে দমে তনু মনি তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আমাদের রব কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু জোরে আমরা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হালকা একটু রিভাব লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা সকলের জবান খুলে আল্লাহর নামে কিছু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন সারা দিবেন তিনি ঠিক না বেটে যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি অমধুর নামটি নিলে হৃদয়ে হাসে অমধুর নামে সুখ নেমে আসে অমধুর নামটি নিলে হৃদয়ে হাসে অমধুর নামে সুখ নেমে আসে আল্লাহ নামের তুলনা হবে না হবে না মৌলা নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নাম গান গাই এসো না মোহন প্রাণ জড়াই বলো আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার বলো সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ছর আমলা পশ্চিমপাড়া আফরাদবাড়ি ও যুব সমাজের উদ্যোগী ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব আলোচনা করেছেন আজকের বিশিষ্ট আলেম ওলামাগণ স্নেহের ছোট ভাই সমাবেশী যুবক ভাই পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রাদ্ধ মা বোন মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে কনকনে শীতের মাঝে এই সামিয়ানা নিচে একত্রে বসে কোরআন এবং হাদিস দেখে কিছু আলোচনা করার এবং শোনার আল্লাহ তাআলা তৌফিকটুকু দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কম না বেশি হয়? আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পিছনে যারা বসে আছেন সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি আছে। আপনাদের বসা একটু সুন্দর হওয়ার জন্য, আদবের জন্য একটু সামনে আসেন, আলোচনা আমার করতেও ভালো হবে, সুবিধা হবে। আসেন, একটু সামনে আসেন।
মাশাআল্লাহ। আসেন একটু সামনে আসেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমার কথাগুলা প্রথমেই শুনেছেন, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই। আশা করছি সামনে আপনারা আমার কথাগুলা শুনবেন, বুঝবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, দুনিয়া আখিরাতে সফলতা দান করুন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা হামিম সিজদার 30, 31, 32 তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। নবীজির অসংখ্য অবর্ণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ এর অংশ পাঠ করেছি। কোরআন এবং হাদিস খানাকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা কামিয়াবি দান করেন। সকলে বলেন আমিন। আমাদের জীবন পরিবর্তন করার জন্য কোন মানুষ যদি একটু হিম্মত করে, সৎ সাহস ভিতরে রাখে যে আমি আমার ঘুণে ধরা জীবনকে পরিবর্তন করতে চাই, যদি কেউ নিয়ত করে ফেলে, তাহলে এই জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কথা বলি ঠিক না ঠিক? আর গতানুগতিক ভাবে আমরা ওয়াজ করি, ওয়াজে আসি, শুনি, চোখের পানি ফেলি, সামিয়ানের বাহিরে গেলে আমার সাবেক গুনাহের কর্ম জায়গা যেটা আছে এর মধ্যে যদি আমরা চলে যাই, তাহলে আমাদের জীবনের পরিবর্তন এতটা হবে না। তাহলে এই দুনিয়া আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন বানাইছে, এই প্রশ্নটুকু আমাকে বুঝতে হবে। এই দুনিয়াতে আল্লাহ তাআলা কেন পাঠাইছেন, কেন বানাইলেন, কেন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের ভিড়ে আমাকে নিয়ামত দান করেছেন, এর পিছনে অবশ্যই একটা কারণ আছে। আমরা মাঝে অনেক মানুষ আল্লাহ মানে না, রাসূল মানে না, ইসলাম মানে না, ওরা প্রাকৃতিক বিশ্বাস করে। একজন কর্তা, একজন সৃষ্টিকর্তা আছেন, এটা মানে না। আমাদের সমাজে আছে না? নাই? একজন পৃথিবী পালনেওয়ালা, একজন রব অবশ্যই আছেন। একা একা নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান জমিন চলবে না। অবশ্যই একজন আছেন। অনর্থক অযথা আমার আল্লাহ এই দুনিয়ার কোনো কিছু বানায় নাই। আমার আল্লাহ নিজে কোরআনে বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنما إليناكم لا ترجعون। আল্লাহ বলে, আমি কি অনর্থক অযথা নিষ্প্রয়োজনে এই দুনিয়া সৃষ্টি করেছি? অবশ্যই অবশ্যই আমাদের রবের কাছে আবার ফিরে যেতে হবে। আওয়াজ দেন, কথা বলেন ঠিক না বেঠি? অনর্থক বানায় নাই, অযথা বানায় নাই, একটা মুখ্য উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলে শুনেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব এবং জিন জাতিকে একমাত্র আমি বানাইছি গোলামি করবে। আর জুড়ে আল্লাহ একত্ববাদ, গোলামি হবে, বন্দেগী হবে কার? আল্লাহ। তাহলে বোঝা গেল আমাকে আপনাকে বানানোর উদ্দেশ্য হইল আল্লাহর গোলামি হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আমার আপনার নবীকে মহব্বত করতে হবে, নবীর আদর্শ নিয়ে জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের রবকে আর জোরে কর আল্লাহ।
এই কথার উপর যারা অটল থাকবে, অবিচল থাকবে, বিপদ আসেনি না নাই? তাওহীদের উপর যারা অটল থাকবে, অবিচল থাকবে, তাদের উপর বিপদ আসবে, পুরুষ হও অথবা নারী হও। কথা বলতে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া আল্লাহর কাছে কেউ দামি হবে? পরীক্ষা দিলে মান বাড়ে, মর্যাদা বাড়ে। পরীক্ষার মধ্যে যদি ফেল করে মান সম্মান সব তুলিসাৎ হয়ে যায়। কথা বলতে আমাদের স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, পরীক্ষা হয়নি? কথা বলতে হবে, হয় কি হয় না? পরীক্ষা হয়। কেন? পরীক্ষা না হলে লেখাপড়ার মান বাড়ে না। সকলেই মনে করবে পরীক্ষা যেহেতু নেই, কিসের আর পড়া, প্রতিদিন আসবো যাব, মা বাবার কাছ থেকে টাকা আনবো আর চলবো। কথা বলে ঠিক নেই। পরীক্ষা না হলে লেখাপড়া মান মানে না, সন্তানাদের ইজ্জত সম্মান বাড়ে না, ভবিষ্যৎ উজ্জ্বল হয় না। কথা বল ঠিক না? পরীক্ষা দিতেই হবে, আমাকে আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষককে জোরে কান আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। পরীক্ষার্থী কারা? আমরা। পরীক্ষার জায়গা কোথায়? দুনিয়া। কথা বল ঠিক না? ফলাফল পাবো কোথায়? জান্নাতে। কথা বল ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এর ওপর অটল থাকে, অবিচল থাকে, ফলাফল হিসাবে আমার আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের কাছে ফেরেশতা পাঠাইব। আমার আল্লাহ কেন ফেরেশতা পাঠাইবেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ওই ফেরেশতা বান্দা বান্দির কাছে এসে বলবে, তোমরা ভয় করিও না, চিন্তা করিও না, তোমরা ভয় করিও না, চিন্তা করিও না। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন, বান্দারে, ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিতেছেন, তোমাদের রব তোমাদের সাথে যে জান্নাতের ওয়াদা ছিল, জান্নাতের ওয়াদা নাও। কারণ হইল তোমরা ঈমানের উপর অটল আছো, অবিচল আছো। দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, হারাম হালাল মেনে চললা। দুনিয়ার কোন শত্রু ঈমান ধ্বংস করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তোমরা ঈমান ধ্বংস করো নাই, এর উপরে অটল থেকেছো, অবিচল থেকেছো। এই জন্য ফেরেশতা পাঠায়া পাঠায়া আমি আল্লাহ দুনিয়াতেই তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিতেছি। আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় নিয়ে যাব, ওই সময় ফেরেশতা আসবে। ফেরেশতা আইসা যদি তাকে ঈমান, যদি আপনি আল্লাহর উপর ঈমান এনে থাকেন, আমার আল্লাহকে বিশ্বাস করে থাকেন, আমার নবীর উপর ঈমান এনে থাকেন, আমার নবীর উপর বিশ্বাস করে থাকেন, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনটা পরিচালনা করলেন, এই জীবনটা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময় বিপদ আসবে, আসেনি না নাই? এই দুনিয়াটা সুখ এবং দুঃখের জায়গা। এই দুনিয়া চির সুখের জায়গা না, এই দুনিয়া আবার চির দুঃখের জায়গা না। এই দুনিয়াটা সুখ এবং দুঃখ মিশ্রণ করে এই দুনিয়া। আর জান্নাত হলো এমন একটা জায়গা, জান্নাত হলো চির সুখের জায়গা। আবার কারোর জন্য জান্নাত হলো, আখিরাত হলো কারোর জন্য চির দুঃখের জায়গা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য চির সুখের জায়গায় আমরা যেতে চাই কি চাই না? চির সুখের জায়গায় যদি যেতে হয়, আল্লাহ বলেন ঈমানের উপর অটল থাকবা, ঈমানের উপর অটল থাকবা, অবিচল থাকবা। আল্লাহকে তোমরা যারা রব বলে স্বীকার করে নিলা, আমাদের রবকে জোরে বলতে হবে
আমরা রবের স্বীকারোক্তি কোথায় দিয়েছি, কোথায় কোথায় দিতে হবে জানেননি? আমরা সকলে রূহ জগতে ছিলাম, একটা জগৎ আমরা পাড়ি দিয়ে আসলাম, তার নাম হলো রূহ জগৎ। যেই জগতে সকল নবীগণের রূহ, সকল নবীগণ উম্মতের রূহ। আমরাও সেই জায়গায় ছিলাম। অতীতে যারা চলে গেছেন, বর্তমানে যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, কিয়ামতের আগ পর্যন্ত যত রূহ আছে সব রূহ ওই জায়গার মধ্যে একত্রিত ছিল, জমা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ওয়াদা নিয়েছিলেন সেই দিন। ওই রূহ জগতে আল্লাহ বলেছিলেন, সেই দিন আমাদের কোনো বডি ছিল না, সেই দিন আমাদের কোনো দেহ ছিল না, সকলের রূহ ছিল, আল্লাহর নির্দেশ ছিল। ওই রূহকে সম্বোধন করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল নবীদের রূহ, সকল নবীদের উম্মতের রূহ এক জায়গায় বসে আছে। আমার আল্লাহ কি বলতেছেন কেউ তো বুঝেও না, জানেও না। সেই দিন আমার আপনার নবী, মায়ের নবীর রূহ সেই দিন বলেছেন, হা হা অবশ্যই আমাদের রব আপনি। সুবহানাল্লাহ। কঠিন বিপদে আমার আপনার নবীর রূহ সেই দিন সকল মানুষের রূহকে মুক্তি করে দিয়েছিলেন, শিখিয়েছিলেন। আল্লাহ কি বলতেছেন? আল্লাহকে বোঝাতে চাই, তোমরা তো কেউ বুঝলা না, জানলা না। আল্লাহ সকলের জবান থেকে তার রববিয়ত স্বীকারোক্তি নিতে চায়। আল্লাহ তামাম দুনিয়ার পালনেওয়ালা, তামাম দুনিয়ার পালনেওয়ালা সৃষ্টিকর্তা আমার আল্লাহ, এই কথাটা তোমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিতে চায়। যখন মানুষ বুঝলো, একসাথে সেই দিন জবাব দিয়েছিল, ক্বালু বালা, আগু আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। আমাদের রবকে আর জোরে বলতে হবে, আমাদের রবকে। জবানটা খুলে বলেন না, তিনি কে? আমার আল্লাহ আমাদের রব। সকল মানুষের, সকল রূহের জবাবটা আমার আল্লাহ নিয়েছিলেন। আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। ওই রূহ জগৎ থেকে আমরা আসলাম মায়ের জগতে। কথা বলেন ঠিক না বেটি? মায়ের জগৎ একটা আছে, রেহেমের একটা জগৎ আছে। এই জগতের মধ্যে আমরা কমবেশি 10 মাস 10 দিন ছিলাম। কথা বলেন ঠিক না বেটি? স্থানান্তরিত হইয়া যখন আসলাম দুনিয়াতে, আসার পরে আমাদেরকে রবের বরত্ব শুনিয়ে দিতে হয়, রবের বরত্ব শিখিয়ে দিতে হয়। কারণ দীর্ঘ একটা জার্নি আমাদের মাঝে আসেন না নাই, দীর্ঘ একটা পরিবর্তন আমাদের মাঝে। এই জন্য একটা সময় দেখেন আমার আপনার নবী বলেন, একটা শিশু যখন মায়ের রেহেম থেকে দুনিয়ার জগতে চলে আসে, দুনিয়ার জগতে যদি কোনো সন্তান চলে আসে, জীবিত যদি থাকে, আমার নবীর সুন্নত হইল আমার রবের পরিচয় তার ডান কানের মধ্যে দিয়ে দাও, আমার রবের পরিচয় তার বাম কানে একামতের মধ্যে দিয়ে দাও। অর্থাৎ দীর্ঘ একটা জগৎ পাড়ি দিয়ে রূহ জগৎ থেকে নিয়ে মায়ের রেহেমের জগতে আসছি। আবার মায়ের রেহেমের জগতে কমবেশি 10 মাস 10 দিন থাকছে। বই লাগেছে। এই জন্য তাকে স্মরণ করায় দাও, আমাদের রব তিনি কে? আরো জোরে বলেন, আমার রব এক, তার কোনো দ্বিতীয় নাই, শরীক নাই। এই কথাটা তাকে শোনায় দাও। এই জন্য নবী বলেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, দুনিয়াতে আসলে তার ডান কানের মধ্যে আজানের ধ্বনি দেওয়া, বাম কানের মধ্যে একামতের ধ্বনি দেওয়া। অর্থাৎ আজানের মধ্যে আমার আল্লাহ এক, এই ঘোষণা, রব যে এক, এই ঘোষণা তারা শোনায় দাও। দীর্ঘ একটা বিরতির পরে ভুলে যেতে পারে, তারা আবার স্মরণ করে দাও। আমার আপনার নবী বলেন, যদি আজানের একামত তাকে দেওয়া হয়, আজান এবং একামত তাকে শুনিয়ে দেওয়া হয়, তাহলে অনেক দুষ্ট জিন আছে, এই সমস্ত দুষ্ট জিনের আসর থেকে
আমার আল্লাহ এই ছোট বাচ্চার হেফাজত করে নিবি। আমাদের অভ্যাস কি ছেলে মেয়ে যদি আসে আগে মোবাইলটা নেই, একটা ছবি তুইলা ফেসবুক শরীফে বলি আলহামদুলিল্লাহ। কথা কন্যা দেখি, কথা বাস্তবে আসেন না নাই? নিয়ম কি ছিল? ফেসবুকে ছবি তুললে আগে বলবো না তার ডান কানে আজান দিব? আর জোরে কন, এগুলা পাওয়া যায়? এগুলো এখন আমল আছে? কথা বলেন না? হে আমার নরসিংদীর ভাই, এই আমল কি আছে এখন? এখন আমল নাই, এখন আমলগুলো নাই। এই জন্য আমাদের ছেলে মেয়েরাও এগুলা আধুনিক মার্কে জন্ম নিয়ে সমাজের অশ্লীলতা পাইয়া মারক সেবা করে না, বাবারও সেবা করে না, সমাজের একটা কলঙ্ক মার্কা সন্তান হয়। কথা বল ঠিক না বেঠিক? আমাদের করণীয় কি? সন্তান পৃথিবীতে আসলেই রবের পরিচয় তার কানে দেওয়া, বাম কানে তার একামত দিয়ে রবের পরিচয় দিয়ে তার জীবনটা সূচনা করা। তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, তামাম পৃথিবীর রব আল্লাহ। চিল্লায়ে বলতে হবে ঠিক না বেঠিক?